হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আবারও চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকে হচ্ছে এই যে আমাদের কুচে বসাইছিলাম যে মুরগিটাকে, ওকে ওই দিন রাতের বেলা এনে দেওয়ার পরপরই কিন্তু ও বসে পড়ছে। তো অনেক দিন হয়ে গেছে, আজকে প্রায় 5 দিনের মতো। আর ভিডিওটা আপলোড দিতে দিতে আমার আরও কিছুদিন লেট হয়েছে আর কি। তো 5 দিনের দিন আমি সবসময় 4 দিন হয়ে গেলে ডিমগুলো একটু চেক করি আর কি। তো এখন আমি এই যে দেখেন মুরগির ডিমগুলোকে আলট্রাসোনোগ্রাফি করব। এটা করলে দেখা যায় কোনো ডিম জমছে কিনা, যেগুলো জমে না সেগুলো কিন্তু আবার খেয়েও ফেলা যায়। তো এটা আসলে আল্লাহ তাআলা যা রাখছে আর কি ভাগ্যে, সে কয়টা তো আমরা পাবোই। তারপরে একটু চেক করা আর কি, যে ডিমগুলো যে লাল লাল দেখা যায় দেখেন, এগুলো কিন্তু জমছে। তারপর আল্লাহ পাক চাইলে এগুলো থেকে কিন্তু আমরা সুস্থ সবল বাচ্চা পাবো। আর এই যে একটা ডিম শুধু জমে নাই, সেই ডিমটাও রেখে দিছি, কারণ দেখি এটা কি হয়। আর এখন এই যে প্রত্যেকটা ডিম আমরা ঘরের লাইটটা অফ করে তারপরে মোবাইলের লাইট দিয়ে এভাবে দেখতে হয় আর কি। এভাবে দেখলে মানে যে কোনো মানুষই দেখলে এই যে দেখেন বুঝবে যে ডিমগুলো আসলে ভিতরে জমছে কি না, তাহলেই মনে করেন বোঝা যায়। তো এভাবে আমি কিন্তু সব সময় মুরগির ডিমগুলোকে এভাবে চেক করি। এই যে প্রত্যেকটা ডিম আমরা এভাবে চেক করে তারপরে ডিম আবার আগের জায়গায় রেখে দিব, মুরগি তা দিবে। তো ইনশাল্লাহ কিছুদিন পরেই কিন্তু আমরা বাচ্চা বের হইলে আপনাদের সাথে আবার শেয়ার করব। এখানে 15টার মতো ডিম দিছি, তো দেখলাম যে 14টার মতো ডিম জমছে, আর একটা ডিম জমে নাই। তো তারপর আমি এটা রেখে দিছি, আমি আর এটা মানে নিয়ে আসি নাই। চিন্তা করলাম দেখি এটা কি হয় কিনা। ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর কোন অংশ যদি ভালো লেগে যায়, প্লিজ আমার চ্যানেলটার সাথে থেকে যাবেন। সবগুলা ডিম আমার চেক করা হয়ে গেছে, আর এই মুরগিটাকে আমরা ভিতরে রেখে দিছি, কারণ নাহলে এটা অনেক উত্তাপ করে। তো এই যে দেখেন এখন আবার সে কিন্তু ভিতরেই বসে পড়বে। আর এই ভিতরে আমরা খাবার ওকে মাঝে মাঝে দিয়ে রাখি, পানি দেই না, কারণ ও দিনে একবার বা 2-1 দিন পর পর কিন্তু বের হয়। এখন এই যে বিকেলবেলা আগে আমি তরকারিটা রান্না করতেছি। এখন একটু গ্যাস ছিল, এই জন্য চিন্তা করলাম আগে আগে তরকারিটা রান্না করে ফেলি। এখন মানে রোজা রেখে একদম তরকারি খেতে ইচ্ছে করতেছে না। তো আজকে মুরগি দিয়ে আর মটরশুঁটি দিয়ে যে দেখেন একটু ঝোল ঝোল করে রান্না করছি। আর এগুলা দিয়ে কিন্তু ভাত খেতে খুবই কষ্ট হয়ে যায়। আর এই যে দেখেন বাহিরের সমস্ত মানে কবুতরগুলোকেও খাবার দিয়ে দিছি বিকেলবেলা। আর চিন্তা করলাম রোজা রেখে একটু ভর্তা দিয়ে ভাত খেলে ভাল লাগে। তো এই জন্য এই যে সিম আলুর ভর্তা করব। আর টমেটো এই যে এইভাবে পুড়িয়ে ভর্তাটা কিন্তু সবাই পছন্দ করে। টমেটো পোড়া ভর্তাটা আমারও খুব ভালো লাগে। তো টমেটো ভর্তা আর পেঁয়াজটা আমি সবসময় ভর্তার মধ্যে এভাবে ভেজে দিই তেলে। আজকে ছোট এই ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আসসালামু আলাইকুম।